আজকে ইসলামপুরের বিখ্যাত উষা হোটেলে মটন খেলাম। মটন কারির জন্য এই জায়গাটা বেশ পরিচিত। বন্ধুরা, আজকের গেস্ট আমার জন্য খুবই বিশেষ, কারণ যেদিন থেকে আমি গাড়ি চালানো শুরু করেছি সেদিন থেকেই এই স্যার আমার সঙ্গে ট্রাভেল করে আসছেন। অতদিনে এই বিশ্বাস আর ভালোবাসা আমার কাছে অনেক বড় পাওনা। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি ইসলামপুরে। আমার সঙ্গে থাকা গেস্টরা আজকে ডাক্তারের সাথে ভিজিট করতে যাবে। তাদের প্রয়োজনীয় কাজ শেষ হওয়া পর্যন্ত আমি তাদের সঙ্গেই থাকবো। ট্যাক্সি ড্রাইভার বাবাই গেস্টের প্রয়োজনে সবসময় পাশে। ইসলামপুরে যাওয়ার পথে আজ হাইওয়ে রোড ধরেই রওনা দিলাম। সামনে লম্বা পথ আর সঙ্গে আমার প্রিয় গেস্টরা। চলুন আজকের যাত্রাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কালাগঞ্জে প্রথমে একটু দাঁড়িয়ে নিলাম। পাশের মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি, পরোটা আর গরম চা দিয়ে পেটটা ভরে নিলাম। তারপর রওনা আবার ইসলামপুরের পথে। এক সময় এই চায়ের দোকানে চা খাওয়ার জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়াতে হতো, কিন্তু এখন আর সেই দিন নেই। সময় বদলেছে, দোকানটাও আগের মতন জমজমাট নেই, তবুও পুরোনো দিনের সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে যায়। ফাইনালি গাইস, আমি পৌঁছে গেছি ইসলামপুরে। এখন এখানেই আমার কাজ। ইসলামপুরে এ মাথা থেকে ও মাথা বিভিন্ন জায়গায় যেতে হবে। তার আগে একটু গাছের নিচে বসে বিশ্রামটা টাইম পাস করছি। সকাল 9টায় রওনা দিয়েছিলাম, এখন বাজে দুপুর 2:30। তো গাইস, এবার আমরা লাঞ্চ করতে চলছি ইসলামপুরের বিখ্যাত উষা হোটেলে। হোটেলে ঢোকার আগে ভিড় দেখে বুঝেই গিয়েছিলাম জায়গাটা যে বেশ জনপ্রিয়। বিশেষ করে মটনের জন্যই অত ভিড়। খাওয়াটা একদম জমিয়ে হলো। পেট ভরে লাঞ্চ করে এবার রওনা দিলাম আবার কাজের উদ্দেশ্যে। খাওয়ার পরে একটা পান না খেলে কিন্তু খাওয়াটা ঠিক জমে না, তাই কাজের পথে রওনা দেওয়ার আগে একটা পান খেয়ে নিলাম। আমি এখন দাঁড়িয়ে আছি ইসলামপুরের বাস স্ট্যান্ডে। গাইস, আমাদের কাজ প্রায় শেষের দিকে। এবার আমরা রওনা দেব শিলিগুড়ির পথে। স্যারের কাজ শেষ করার পর এই বৃষ্টির মধ্যে গরম গরম এক কাপ চায়ের জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। গাইস, সারাদিনটা বেশ ভালোই কাটলো। শেষে স্যারদের হোটেলে পৌঁছে দিয়ে আজকের মতো আমার কাজ শেষ করলাম।